আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো আসলে ঢাকায় আসছি প্রায় 3 বছরের মতো হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমি কোনোদিন বাড়িতে যাইনি। তো ঢাকায় যে কত শান্তিতে আছি এটাও সবাইকে আমি জানাতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি কি কাজ করতেছি। আসলে ঢাকায় থাকাটা আর দেশের বাড়িতে থাকাটা এক না। ঢাকার জীবন আর দেশের বাড়ির জীবন সম্পূর্ণ আলাদা। বাড়িতে থাকলে অনেক কিছু কাজ আছে যেগুলো কাজে আমাদের হাত দিতেই হয় না। সেগুলো কাজ বাবা মা, ভাই বোন বা আরও যাদের ওয়াইফ আছে তারা সবাই মিলে এই ছোটোখাটো কাজগুলো হয়ে যায়। কিন্তু যখন আমরা বাড়ির বাইরে থাকি, কোনো চাকরি করি বা বাইরে কোনো কাজ করি, সেক্ষেত্রে আর সব কাজই আমাদের নিজেদেরকেই করতে হয়। যেমন দেখতে পাচ্ছেন, থালা বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা, সব কিছু কাজে আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। যার যার কাজ সে করে। তো কেউ চাইলেও যে কাজগুলো ফেলাই রাখবে, ফেলাইতে পারবে না, কারণ নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে। এখানে বাবাও আসবে না, মাও আসবে না, বা আত্মীয় স্বজন ভাই বোন কেউই আসবে না আপনার কোনো কাজ করতে। যার কাজ সেই করতে হবে। তো গাইস, আমি আসলে ভিডিওটা করার আমার ইচ্ছে ছিল না। তো আমি অনেক দিন ধরেই ভাবতেছি যে নিজ লাইফ স্টাইল দিয়ে একটা ভিডিও তৈরি করব। তো এইটা লাইফ স্টাইলের ছোট্ট একটি অংশ আর কি, যে বাসায় কি কি কাজ করতে হয় তার মধ্যে ছোট্ট একটা অংশ দিলাম। এইটা আর কি নমুনা। যেসব কাজ আমি করি সেসব কাজের একটা নমুনা এইটা। তো ওই যে কথায় আছে যে পিকচার আবি বাকি, তো পিকচার আরও বাকি আছে। আসলে এইটা থালা বাসন মাজা এইটা একটা ছোট্ট কাজের অংশ। আরও যেগুলো কাজ রয়েছে, কাপড় কাচা থেকে শুরু করে বাজার করা থেকে শুরু করে সব তো আর ভিডিও করা যায় না। তো বাসার ভিতরে যেই কাজগুলো করি তার মধ্যে এইটা ছোট্ট একটা অংশ। তো নেক্সট ভিডিওতে আমি আবার আমার অন্য কাজের আরেকটা অংশ ভিডিও নিয়ে আসব। তো আসলে নিজের কাজ নিজেকে করা এটা ছোট না। তো বাড়িতে যারা থাকে, দেশের বাড়িতে, আসলে আমিও যখন থাকতাম তখন আসলে এইসব কোনো কাজে হাত দিতাম না। এখন বাড়ির বাইরে থেকে, ঢাকার ভিতরে থেকে বুঝতেছি যে আসলে বাড়িতে কেমন ছিলাম আর এখন কেমন। ভালো আছি না কষ্টে আছি সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সব কাজ আগেও আমি নিজের কাজ নিজেই করতাম, কিন্তু ঢাকায় যখন আসছি আসলে এখানে নিজের যে একটা মাথার উপরে ছাতা, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, এই ছাতাটা আমার মাথার উপরে আর নেই। তো আসলে যে ছাতাটা নাই তারই কষ্টটা বুঝতেছি, যে আসলে ছাতাটা থাকলে কি হয়। যদিও আমার আছে, তারপরেও আমার থাকেও নাই, কারণ আমি দেশের বাড়িতে যাই না, সেভাবে যাওয়া হয় না। আর দেশের বাড়ি থেকে চলে আসছি প্রায় 3 বছরের মতো হয়ে যাচ্ছে। এরপরে আমি আর দেশের বাড়িতেও যাইনি। তো আসলে বাড়িতে যাওয়ার মন চায় যে বাড়িতে যাব, কিন্তু তারপরেও যাওয়া হচ্ছে না কোনো কারণে। এটা প্রায় অনেকে জানে যে আমি কেন বাড়িতে যাই না। তো খুব শীঘ্রই দেশে আসব, বাড়িতে আসব। সবাই দোয়া করবেন, সবার জন্য ভালোবাসা রইল। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে সবার সামনে আসব।